হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার জীবনের কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো হয়েছে যেমন আমার এজ কত, আমি কোথা থেকে কতটুকু অবধি পড়াশোনা করেছি, আমার বাড়ি কোথায়, আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার কয়জন, আমার বাবা কি করে, আমার মা কি করে, আর তার পাশাপাশি আমার ফেভারিট পার্সনগুলো কে কে, আমার ফেভারিট জিনিস কি, সবটাই তোমাদের সাথে বলবো আজকে এই ভিডিওতে। তো ছোটোবেলা থেকে অনেক ঝড়ঝাপটার মধ্যে মানুষ হয়েছি। এর মধ্যে তো এখন আমার নাম হয়েছে সুস্মিতা আচার্যি। তো আমার বাবার নাম সুব্রত আচার্যি, মায়ের নাম পূর্ণিমা আচার্যি, আমার ছোট একটা ভাই আছে যার নাম হয়েছে শিবঙ্কর আচার্যি। আমরা চারজন ফ্যামিলিতে আছি, ফ্যামিলি মেম্বার চারজন। তার পাশে আমার বয়স হয়েছে 25 বছর। আর আমি হয়েছি বড় বোন, আমার ছোট একজন ভাই আছে। আমি ছোটোবেলা থেকে সাবরুম অঙ্গনারী সেন্টারে পড়াশোনা করার পর তারপরে মডেল স্কুলে 1 থেকে ক্লাস 5 অবধি পড়াশোনা করেছি। তারপর গার্লস এইচএস স্কুল ক্লাস 12 অবধি পড়াশোনা করে তারপর ফাইনাল এক্সাম দিতে পারিনি, এর আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তো আমার বাবা করে হয়েছে সেলাই মেশিনের দোকান, আমরা রেন্টে ভাড়া থাকি। এটাই মানে জায়গা কিনতে পারিনি, নানান অসুবিধার কারণে জায়গা কেনা হয়নি। আর কি বলবো বলো, এতটুকুই। আর জীবনে অনেক ঝড়ঝাপটা অনেক কিছু আছে, সেগুলো আর কি বলবো। বা মা হাউস ওয়াইফ। আমার সবচেয়ে ফেভারিট যে দুজন মানুষ আছে আমার পরিবারের বাইরেও, সেগুলো হচ্ছে আমার দিদা, দাদু, আমার ছোট মামা। মামা, সব মামাই, ছোট মামা, বড় মামা, মেজো মামা, সব মামারাই আমার প্রিয়। তার মধ্যে ছোট মামা অনেক বেশি প্রিয় আমার কাছে, কেন জানি না, আমার কাছে অনেক ভালো লাগে ওই মামাকে। আমার বড় মামাও অনেক ভালো, অনেক ভালো, আমার মেজো মামাও অনেক ভালো। তো আমার সবচেয়ে ফেভারিট হয়েছে আমার দিদা, দাদু। কিন্তু আমার বেবি যখন মারা গিয়েছে, বেবি মারা যাওয়ার 1 বছর আগে আমার দাদু আমাকে ছেড়ে চলে যায়। আমার কপালটা কত খারাপ দেখো, একসাথে দুটো মানে কাছের মানুষকে আমি হারিয়ে ফেলেছি। এর মতো কষ্ট আর কিছুই হতে পারে না। ছোটোবেলা থেকে মনে করো 3টা বছর অবধি পুরোপুরি আমার দিদা দাদু আমাকে মানুষ করে এই পৃথিবীতে মানে রেখেছে বাঁচিয়ে, বলতে পারো। মানে অনেক অনেক ঝড়ঝাপটা, অনেক কষ্ট দুঃখের মধ্যে ছোটোবেলা থেকে জীবনটা পার হয়েছি। অনেক কষ্ট, অনেক কষ্ট, মানে ভগবানের ছোটোবেলা থেকে আমার জীবনে এত কষ্ট দুঃখ যন্ত্রণা লিখে রেখেছে না, হয়তো বা আমার জন্যই সব কিছুই ভগবানে লিখে রেখেছে। তবুও লড়াই করে যাচ্ছি, তবুও জীবনে এগিয়ে যাচ্ছি। এত কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যেও নিজেকে বাঁচিয়ে রেখেছি। হয়তোবা ভগবানে আমার জীবনটা এই জন্যই বাঁচিয়ে রেখেছে। আর নিজে হাতে চেয়ে তো নিজেকে শেষ করতে পারবো না, আর সেই জন্য নিজেকে নিজে শেষ করতে পারছি না। যেহেতু যতদিন আছে ততদিন তো বেঁচে যেতে হবে, এভাবে পুরো আমি বাঁচতে পারছি না। সেই জন্য নিজেকে নিজে সবসময় ব্যস্ত রেখে বেঁচে উঠছি আমি। এটাই আমার জীবন। এরপরে মনে করো আমার বিয়ের পরে আমার বেবি হয়েছে। আমার বিয়ের 2 বছর পরে আমার বেবি হয়েছে। তো বেবি যখন 13 বছর হয়েছিল তখনও তো আমি আবার পড়াশোনা স্টার্ট করি। তো পড়াশোনা স্টার্ট করে আমার বিয়ে হয়েছিল আগরতলা আমতলী রয় কলোনিতে। তো এখানে বিয়ে হয়েছে। তো এখান থেকে আমি ক্লাস 12 ফাইনাল এক্সাম দিয়েছি। আবার 4 বছর পরে আমি আবার পড়াশোনা স্টার্ট করেছি। তারপর বেবি যখন অসুস্থ ছিল তখনই কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু পড়াশোনা তখন পরীক্ষা এক্সাম কিছু দেওয়া হয়নি। তারপরেও চলে যাওয়ার পরে একাকিত্ব জীবনে আবার পড়াশোনা শুরু করেছি, নিজেকে ব্যস্ত রেখেছি, এভাবেই চললাম। আর দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল, ও আমাকে ছেড়ে চলে গেছে একাকিত্ব জীবনে রেখে। যাই হোক, আমি এখনও ভাবি ও আমার পাশে আছে, সাথে আসে, সবসময় আমার সাথেই থাকবে। এতটুকু বলেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু কথা আমার বিষয়ে বললাম তোমাদের। সবাই ভালো থেকো, বাই।